আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নাভানা সিটি বালুর মাঠের পশুর হাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। সোমবার বিকেলে হাটটি ঘুরে দেখে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তারা। পরিদর্শনকালে কর্মকর্তারা ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা, জাল নোট শনাক্তকরণ, অতিরিক্ত হাসিল আদায় ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ নজরদারির কথা জানান। জেলা প্রশাসক বলেন, কোনো অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতাদের আকৃষ্ট করতে এবার হাটে রাখা হয়েছে বিশেষ র্যাফেল ড্রয়ের আয়োজন। পশু কিনলেই থাকছে আইফোন, মোটরসাইকেল, ফ্রিজ সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ। অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর বলেন, ক্রেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই এই আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে কেন্দ্র করে হাটগুলোতে নিরাপত্তা ও মনিটরিং আরও জোরদার করা হয়েছে, যাতে ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারেন। পুলিশ মধ্যে দুজনে এখানে আছে এবং ঠিক একইভাবে আমাদের উপজেলা পর্যায়ে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন তারা এই হাটগুলো পরিদর্শন করছেন ব্যবস্থাপনাগুলো দেখার জন্য। আমরা এখানে হাটের যারা ব্যবস্থাপনায় রয়েছে তাদের সাথে কথা বলেছি, যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলেছি এবং সার্বিকভাবে হাটের খোঁজখবর নিয়েছি। আমাদের যে হাটগুলি আছে, অস্থায়ী হাটগুলো যেগুলো বসেছে, সেই হাটগুলির জন্য আমরা আগে থেকে ব্যবস্থা নিয়েছিলাম যাতে এক হাটের গরু অন্য হাটে যাওয়ার জন্য যাতে কোনো ধরনের তাড়াহুড়া না হয়। আমাদের একটা ইনস্ট্রাকশন ছিল, মূল যে জায়গা থেকে গরুগুলো আসবে সেখানেই যেন চিহ্নিত করে দেওয়া হয় কোন হাটে কোনটা যাচ্ছে। এবং একইভাবে আমাদের সড়কে এবং নৌপথে আমাদের টহল রয়েছে এবং ম্যাজিস্ট্রেটরা, পুলিশ সবাই কাজ করছে যাতে এই হাটের এক হাটের গরু যাতে আর এক হাটের গরু যাওয়ার বিড়ম্বনা না ঘটে। আমরা তাদের সাথে খবর নিয়ে জেনেছি যে এখানে এই রেগুলার যেটা হচ্ছে হাটের হাসিলের বাইরে কোনো চাঁদাবাজি আছে কিনা বা গরুর মালিক যারা এসছে তাদেরকে কোনো টাকা দিতে হয়েছে কিনা। কারণ এখন পর্যন্ত আশ্বস্ত হয়েছে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। সার্বিক পরিবেশে, ভালো পরিবেশে হাটগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং বৃষ্টির জন্য হয়তো রাস্তাঘাটে একটু কাদা হয়েছে, এছাড়া সার্বিকভাবে ব্যবস্থাপনা। আমরা হাট কর্তৃপক্ষ আমাদের জেলা প্রশাসক স্যারকে এবং এসপি স্যারকে এবং ইউনো স্যার এবং আমাদের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনারা আজকে এখানে উপস্থিত হয়েছিলেন। তো আমরা হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা হাট শুরুর থেকেই সিদ্ধিরগঞ্জ থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন এমদাদ ভাই, উনি কন্টিনিউ খোঁজ খবর রাখছেন এসপি স্যারের নির্দেশক্রমে এবং নিরাপত্তার ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আপনারা জানেন যে হাটে আপনার এই যে মলন পার্টির একটা ব্যাপার থাকে, বিভিন্ন ব্যাপারীদেরকে কিছু হয়তো এই মলম টলম নাগের সঙ্গে বা বিভিন্ন ওয়েতে তাদের যে অপরাধের ওয়েতে তারা তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তো এই বিষয়টা নিয়ে প্রশাসন খুবই সতর্ক এবং আমাদের হাট কর্তৃপক্ষ, আমাদের যে ভলেন্টিয়ার টিম রয়েছে তারা খুবই সতর্ক অবস্থানে রয়েছে। গরু আসবো ইনশাল্লাহ এবং আমরা আশাবাদী আমাদের গরু খুব ভালোভাবে আমরা বিক্রি করবো এবং আমাদের ইতিমধ্যে আমাদের গরুতে আমাদের হাটে গরু কেনা বেচা শুরু হয়ে গেছে, জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়ে গেছে। ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন, খুব স্বতঃস্ফূর্তভাবে ক্রেতা এবং বিক্রেতারা আমাদের এখানে সাড়া দিচ্ছে। আমরা ক্রেতাদের নিয়েও আশাবাদী এবং বিক্রেতাদের জন্য সার্বিকভাবে আমরা সকল প্রকার নিরাপত্তা এবং জাল টাকা শনাক্তকরণ, সিসি ক্যামেরার আওতাধীন এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রেখেছি। ক্রেতারা আমাদের প্রতি সন্তুষ্ট। চ্যানেল 26 বাংলা।